আল্লাহ রাব্বুল আলামিনে মিসা মাতিতে পারোই 25 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখরা আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নাই, তার পরেও অন্য নবী আবার সম্ভাবনা আছে। আচ্ছা বাবা শুনো চাই শুনো, তুমি যে এটা যে আন্দাজি যে মাতরা যে আমি জানি আর তুমি যে মানে গাঞ্জা খাইয়া আইছো এখান তো এখানে 100% এখানে শিওর, মানে কোনো শোক নাই, লা শাক্কা ফিহি, তার মধ্যে কোনো শোক নাই যে তুমি গাঞ্জা খাইছো। আচ্ছা ঠিক আছে, গাঞ্জা খাইয়া মাতরাও ভালো। শুনো তুমি যে এটা যে আন্দাজি যে মাতো যে মানুষে তো নিশ্চয় মানে প্রতিবাদ করন, ইমানদার হলে তো নিশ্চয় প্রতিবাদ করবা তোমারে, তো তার প্রত্যুত্তরও মানে তোমারে মানুষে কিতা কইন বন্ধ হয়, বন্ধ হয়, আবার কোসাই কিতা কইন বন্ধ হয়। ও আচ্ছা, তার মানে তুমি জানো যে মানে তোমার বন্ধ হয় না নি? আচ্ছা যাই হোক। আচ্ছা শুনো চাই, মানে তোমার শিক্ষাগত অর্হতা কিতা যে তোরা খো চাই? আমি 2015, 16, 17, 18 থাইল্যান্ডে টাইটেল ও তার মানে অত বড় বড় ডিগ্রি লইয়া আর অত বড় বড় মানে বড় বড় মাদ্রাসা হলো পড়িয়া আর মানে তুমি মানে ওলা মানে গাঞ্জা খাবা শিকিছো না নি? গাঞ্জার বাদে আর তুমি আর কোনটা আর জানো না নি? খাইছো নি বাং, খাইছো নি বাং? মানে আল্লাহ রব্বুল আলামিনে যে মিসা মাতিতে পারেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি নবী নাই, তারপরে যে আরো নবী আইবা, নাউযু বিল্লাহি মিন যালিক। তোমার তো ইমানও নাই, তোমার তো ইমানও নষ্ট হয়ে গেছে। আচ্ছা শুনো, বাধ্য হইতে শুনো, তুমি যে বন্ড, তোমার মুখে তুমি কইলা যে তোমার মানে বন্ড হন, তুমি যে গাঞ্জা খাইয়া আইয়া উঠিছো, গাঞ্জা খাইয়া যে বক্তব্য দেরা এখানে 100% পুরা ক্লিয়ার, মানে এর মধ্যে কোনো সন্দেহ নাই আর কি, এখান তো সবে জানছই। এখন কইছাই তুমি মানে কতটা মানে দল পরিবর্তন করছো যেন? আমি কয়েকদিন আহলে হাদিসের মধ্যে গেছিলাম, কয়েকদিন নদওয়ার মধ্যে, কয়েকদিন জমিয়তের মধ্যে গেছিলাম। ও তার মানে হইছে গিয়া মানে তুমি হইছে গিয়া সুবিধাবাজি না নে, যেন মানে টেকা দেখলাই মানে দৌড়িয়া ও দল গেলাই গিয়া, আর যে দল টেকা কমি গেল এই দল থেকে মানে তুমি হরিয়া গেলাই কি না নে, আর যে দলে মানে তোমার ইসলামর মানে বিরোধিতা করবার লাগিন মানে টেকা দিল সেই দলের মধ্যে তুমি গিয়া ফাল মারি গিয়া সেই দলের মধ্যে গিয়া আজি গেলাই না নে। আর হন গিয়া মানে তুমি মানে গাঞ্জা মানে অতিরিক্ত মানে খাইলাও না নি, খাইয়ার এর লাগি মানে তুমি মানে আবুল তাবুল বকো না নি, যেন মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আরো নবী আইবা, আল্লাহ পাকে মিশা মাতিতে পারেন ইত্যাদি ইত্যাদি আবুল তাবুল, মানে তোমার যা মুখে দিয়ে আইলো তুমি তা মানে ক্যামেরার সামনে আইয়া মানে তুমি মানে দিলাই বক্তব্য না নি? সময় আছে, আবো সময় থাকতে আবো তৌবা করো, তৌবা করিয়া আবো সিধা হয়ে যাও, না হইলে ইয়াদ রাখিও মানে ওলা এক সময় আইব যে সময় মানে তৌবার দরজা মানে বন্ধ হয়ে যাব, তৌবা কবুল হইতো নাই। ইয়াদ রাখিও ওলা এক সময় আইব যে সময় তৌবা করবাই কিন্তু তৌবা তোমার কবুল হইতো না, এর আগে তৌবার দরওয়াজা আল্লাহ পাকে বন্ধ করে লইবা। গতিকে আমি তোমার টানিয়া অনুরোধ করব যেন সময় থাকতে আবো সিধা হয়ে যাও, সময় থাকতে আবো সিধা হয়ে যাও, আবো সময় আছে ভাই। গাঞ্জা কমাইয়া খাও আর মানে আবুল তাবুল বকিও নাই, দিনে ইসলাম রে আর মানে বদনামি করিও নাই, কারণ তোমার তান লাখান ওলা কিছু খটিয়া মূল্যায় নখলোর কারণে আজ মানে ইসলাম মানে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হওয়ার ফতোয়া আইস। কি দরকার আছে ভাই? যেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যে আমি হইছি শেষ নবী, যে আমার পরে আর কোনো নবী আইতা নাই। যে এখানে এখানে আল্লাহর দুনিয়ার মানুষে জানেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইছেন আখেরি নবী, শেষ নবী, তার পরে আর কোনো নবী আইতা নাই। কিয়ামত পর্যন্ত নবুয়তর দরওয়াজা আল্লাহ পাকে বন্ধ করে লাইছেন, আর কোনো নবী আইতা নাই। এখানে ছোট বাচ্চা আগেও জানে, মানে এখানে অত বড় বাচ্চা আগেও জানে, বুঝছো নি, যে মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি নবী, যে তার পরে আর কোনো নবী নাই। কি খামে আচ্ছা খুব চাই খাইয়া যেন মানে নিজের ইমান দে আকিদারে বরবাদ খতরায়, আরও যে কমেন্ট গালাগালি কোনটা খারায়, মানে কোন খামে আচ্ছা খুব চাই লেবাসদারি মানে নামদারি মানে মুসলমান হইয়ালে মুসলমানের লেবাস লাগাইয়া মুসলমানের সুরত সকল আকৃতি ধারণ করিয়া কোন কারণে ভাই ই কাম করো ভাই? আল্লাহকে ওয়াস্তে মানে আল্লাহরে ডরাইয়া মানে সহি রাস্তাত আইও, আবো সহি রাস্তাত আইও, আবো সময় আছে, আবো সময় আছে, আবো সময় গেছে না, আর নাইলে ওলা এক সময় আইব ভাই, তৌবা করবাই কিন্তু তৌবা আল্লাহর কাছে কবুল হইতো নাই। আমি আবার অনুরোধ করবো এই মুফতি কাহিরুদ্দিন সাহেবরে আমি আবার অনুরোধ করবো যেন মানে আপনি আল্লাহকে ওয়াস্তে আল্লাহরে ডরাইয়া আপনি মানে আপনার কথাগুলোরে মানে আপনি সংশোধন করিলেন, ভুল স্বীকার করেন, আল্লাহর কাছে তৌবা করেন, ইনশাআল্লাহ নিশ্চয় আল্লাহ পাকে আপনারে মাফ করে দিব। আমিও দোয়া করব আল্লাহ পাকে আপনারে সহি রাস্তা চলার তৌফিক দান করুক।